এই একটা ইয়ে করতে দাও না। ইয়ে মানে কোনটা? ইয়ে মানে ওটা দাও না একটু করতে। সরি, এখন কোনো ইয়ে টিয়ে দিতে পারবো না। রান্নাঘরে অনেক কাজ পড়ে আছে, আমায় কাজ করতে যেতে হবে। এই আমার সাথে তুমি সবসময় এমন করো কেন? আমি একটা কিছু চাইলে তুমি আমায় বারণ করে দাও। এটা কি ঠিক বলো? জি, এটা ঠিক। তাছাড়া আমি না বুঝতে পারি না, তুমি সব সময় এমন করে ইয়ে ইয়ে চাও কেন? লজ্জা করে না তোমার? হুম, একটু করে না। আর করবে বা কেন? আমি কি অন্য কোনো মেয়ের জামাই নাকি? আমি তো তোমার জামাই। তোমার কাছে সব কিছু চাইতেই পারি আমি। আসছে ঢং করতে। এখন শোনো, বাইরে যাও। আজ বাজার থেকে সব কিছু লিস্ট করে নিয়ে আসবে, ওকে? আমি কাজে যাচ্ছি। এই সে তো এমন করে চলে যাবে, আমার কথাটা কি রাখবে না তুমি? একবার বললাম তো, আমি তোমার কোনো কথাই রাখতে পারবো না। আমার এখন অনেক কাজ পড়ে আছে। সব সময় এমন করে জ্বালাতন করাটা এবার বন্ধ করো। আমি কিছু বললেই সেটা তোমার কাছে জ্বালাতন হয়ে যায় কেন? আমি কি তোমায় অনেক বেশি করে জ্বালাতন করে ফেলি নাকি? না গো, না। তুমি কি আমায় জ্বালাতন করতে পারো নাকি? আমি নিজেই তো তোমায় জ্বালাতন করি। এসব বাজে কথা বাদ দিয়ে বাজার করে আসো, যত সব। সেতু নিজের কথাটা বলে শেষ করতেই রাগে গজগজ করতে করতে চলে যায় শান্তের রুম থেকে। এইদিকে বেচারা শান্ত সেতুর চলে যাওয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। শান্তের মাঝে একটু রোমান্টিকতা বেশি। শান্ত সব সময় নিজের স্ত্রীর থেকে আদর ভালোবাসায় থাকতে চায়। এই চাওয়ার মাঝে কোনো পাপ নেই। প্রতিটি স্বামী স্ত্রীর মাঝে মধুময় সম্পর্ক থাকবে, এটাই স্বাভাবিক। শান্তও চায় সেতুর সাথে লেপ্টে থাকতে, নিজের ভালোবাসা দিয়ে সেতুকে পাগল করে দিতে। তবে সেতু কেমন যেন সব সময় শান্তকে এড়িয়ে যেতে চায়, যেটা শান্তের একদমই ভালো লাগে না। শান্ত মন খারাপ করে বাজারে চলে যায়। বাজার শেষ করে শান্ত বাড়ি ফিরে সোজা চলে যায় কিচেনে। কিচেনে গিয়ে শান্ত দেখতে পায় সেতু রান্না করছে। শান্ত সেতুকে রান্না করতে দেখে আলতো করে সেতুর পেছন থেকে গিয়ে সেতুকে জড়িয়ে ধরল। শান্ত সেতুকে জড়িয়ে ধরতেই সেতু হকচকিয়ে উঠল। সেতু হকচকিয়ে উঠে শান্তকে উদ্দেশ্য করে কাঁপা কাঁপা গলায় বলে উঠল, কি করছো তুমি? এমন করে হুট করে এসে কেউ কি জড়িয়ে ধরে? কেউ ধরে কিনা জানি না, তবে আমি ধরি। ইস, এত রোমান্টিক হতে হবে না, আমায় ছাড়ো। কত কাজ পড়ে আছে দেখেছো? কত কাজ পড়ে আছে মানে? কি কাজ পড়ে আছে? আমি তো তোমার কোনো কাজকেই দেখতে পাচ্ছি না। দেখতে পাবে কেমন করে? আমার কাজগুলো দেখার জন্য তো চোখ বন্ধ থাকতে হবে। তোমার কি সেটা আছে নাকি? একদম নেই। আমার যে চোখ আছে সেটাই তোমার জন্য শুধুমাত্র ভালোবাসা থাকে, আর কিছু না। ও মা, তাই? এই শোনো না, তুমি আমার এই রান্নার কাজে একটু হেল্প করে দিবে? আমি পারছি না আর, বিশ্বাস করো। না, হেল্প তো আমি করতেই পারি। আর আমার ইচ্ছাও আছে তোমাকে হেল্প করার, কিন্তু একটা যে সমস্যা আছে, সেটার কি হবে? আমার রান্নার কাজে হেল্প করতে গিয়ে তোমার আবার কিসের সমস্যা? কি সমস্যা আছে শুনি একটু। না গো না, আমি সেসব কথা মুখে উচ্চারণ করতে পারবো না। আমার বড্ড অদ্ভুত লাগছে কথাগুলো বলতে। ফাজলামি করো আমার সাথে? বলো, বলছি কি সমস্যা। না মানে আমার ভিতর তো রোমান্টিকতা বেশি চলে এসেছে, তাই যদি কোনো ভুল হয়ে যায় আর তোমার রান্নার কাজে কোনো সমস্যা হয়, তখন তো তুমি আমায় বকবে। এই তো সুন্দর কথা বলেছো। যখন তুমি নিজেই জানো আমি বকবো, তখন কেন ফাজলামি করবে শুনি? সেটা কি আর আমার নিয়ন্ত্রণে আছে? দেখো এখনই কেমন আমার হাত পা এদিক ওদিকে ছড়াছড়ি করছে, আমি যেন নিজেকেই সামলাতে পারছি না। এই ফাজলামি করলে এই হাতে থাকা গরম খুন্তি দিয়ে পানিশমেন্ট দিব, বলে দিচ্ছি। তুমি আমার সাথে এমনটা করতে পারবে বলো? আমি একটু কিছু করলেই তুমি শুরু করে দাও। আমি কি করব? আমার তো আর কোনো কাজ নেই। জ্বালাতন করা ছাড়া তোমার আর কি বা কাজ আছে? আমি বললাম রান্নার কাজে হেল্প করো, তুমি তো সেটাও করতে চাইছো না। আচ্ছা চলো, এখন রান্না করতে হবে না, পরে করো। আমার একটা জরুরি কথা আছে তোমার সাথে। কি কথা? এখানেই বলো, আমি তো শুনছি তোমার কথা। এখানেই বলবো? হুম, এখানেই বলো। আচ্ছা বলছি।
শান্ত কথাটা বলতেই সেতুর পিঠের দিকে দৃষ্টিপাত করলো। সেতুর পিঠের দিকে তাকাতেই শান্ত দেখতে পায় সেতুর ব্লাউজের ফিতেটা খোলা আছে। সেতুর ব্লাউজের ফিতের ফাঁকা দিয়ে স্পষ্ট সেতুর পিঠ দেখতে পাচ্ছে শান্ত। ধবধবে ফর্সা পিঠের মাঝে কালো তিলটা দেখে শান্তের মাথা কাজ করা বন্ধ করে দিল। সেতুর এই উন্মুক্ত পিঠের মাঝে নিচের ঠোঁটচোরা ছুঁয়ে দিয়ে চুমু খাবার লোভ যেন শান্ত সামলাতে পারছে না। শান্ত আলতো করে সেতুর পিঠের উপর নিচের হাত রেখে নিচের ঠোঁটচোরা সেতুর পিঠের দিকে ধীরে ধীরে এগিয়ে দিল শান্ত। শান্তের ঠোঁটচোরা সেতুর পিঠের উপর ছুঁয়ে যেতেই সেতু ভীষণ রকম কেঁপে ওঠে। সেতু কেঁপে উঠে নিচের চোখ বন্ধ করে ফেলল। শান্ত নিচের ঠোঁটচোরা শক্ত করে চেপে ধরে রাখল সেতুর পিঠের উপর। শান্ত সেতুর পিঠের উপর নিচের ঠোঁট কিছু সময় চেপে ধরে রাখতেই সেতু নিচের ঠোঁটচোরা ফাঁক করে শান্তকে উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে বলে উঠল, উফ, এমন করে চুমু খাচ্ছ কেন? তোমার ঠোঁটের ছোঁয়াতে যে আমি পাগল হয়ে যাচ্ছি, এটা কি বুঝতে পারছো না তুমি? হুম, আমি আজ কিছুই বুঝতে পারছি না। তাছাড়া আমি তো তোমায় বলেছি রুমে যেতে, তুমি নিজেই তো রাজি হচ্ছ না। দেখো শান্ত, তুমি কিন্তু এখন নিজের লিমিট ক্রস করছো। আমি কিন্তু এখন তোমার উপর খুব করে রেগে যাব। আমার উপর রেগে গেলে কি করে হবে বলো? আমি তোমায় আগে থেকে সাবধান করেছি। আমার কথা না শুনলে এখন আমার কি করার আছে? আল্লাহ, এ আমি কার চক্করে পড়লাম গো? বাড়ির ভেতর এত মানুষ, যদি কেউ এসে দেখে ফেলতো তখন কি হতো? তখন আর কি হতো? আমি তো তোমাকে বলেছি আগেই, এখন তোমার জন্য যদি কিছু হয় তবে তো সেখানে আমার কোনো দোষ নেই। ইস, ওনার কোনো দোষ নেই। শোনো, আমি খুব ভালো করেই জানি রুমে নিয়ে গিয়ে তুমি কি করবে। তুমি আসলে একটা খারাপ লোক। আমি তোমাকে অনেক ভালো করেই চিনি। চিনলেই ভালো। এখন আমার কথা শোনো, না হয় আমি আবারও আমার কাজ শুরু করে দিব। তোমার কাজ কি? হ্যাঁ, আর একবারও আমার সাথে ফাজলামি করলে দেখো আমি তোমার কি করি। কি করবে করে দেখি, তোমার যেটা ইচ্ছা হয় করতেই পারো, আমিও দেখছি কি করো তুমি। শান্ত কথাটা বলতেই সেতুর কোমরের উপর নিচের হাত রাখল। সেতু শান্তের হাতটা আলতো করে নিচের কোমরের উপর থেকে সরিয়ে দিল। সেতু শান্তের হাত সরিয়ে দিতেই শান্ত আবারও সেতুর কোমরের উপর হাত রাখল। সেতু বারবার করে শান্তের হাত সরিয়ে দিতেই থাকলো। আর শান্তও নাছোড়বান্দা। সেতুর করা বারণ শান্ত কোনোভাবেই শুনছে না। শান্ত আর সেতুর এমন কাণ্ডের মাঝে আচমকা কিচেনে চলে আসে শান্তের একমাত্র বোন ফারিহা। ফারিহা এসে শান্তকে আর সেতুকে এমন অবস্থায় দেখে বলে উঠল, ওমা, এ কি ভাইয়া, তুই কিচেনে কি করছিস? ফারিহার কণ্ঠস্বরটা কানে পেতেই শান্ত হকচকিয়ে উঠে ফারিহার দিকে তাকালো। মুচকি হাসি দিয়ে শান্ত বলল, আরে আমি তো চা নিতে এসেছিলাম, সেই কখন খেয়েছি আর তো খাইনি। তা চা নিতে এসে তোর হাত থাকবে চায়ের কাপে, কিন্তু তোর হাত তো দেখছি ভাবের কোমরে। ব্যাপার কি বলতো? আরে কোথায় আমার হাত? ও সত্যি তো, আমার হাতটা হয়তো ভুল আছে, ফারিহার কোমরের উপর চলে গেছে, আমি ইচ্ছে করে দেইনি। তোর মতিগতি আমি কিছুই বুঝতে পারি না। তুই কখন কি করিস আল্লাহই ভালো জানে। তোকে এত জানতে হবে না, সবসময় পাকামি করতেই থাকে। যা এখন এখান থেকে। আমি কেন যাব? তুই এখানে থেকে কি করবি? তুই চা নিয়ে আস্তে করে কেটে পড়। আমার ভাবিকে সবসময় বিরক্ত করা চলবে না। যা এখান থেকে। আচ্ছা ঠিক আছে, আমি আসছি, সময় আমারও আসবে। শান্ত ফারিহার সাথে তর্ক করে চায়ের কাপ হাতে নিয়ে সোজা চলে যায় কিচেনে থেকে নিচের রুমে। থেমে এসে চায়ের কাপটা রেখে দিল টেবিলের উপর। কিছুই যেন শান্তের ভালো লাগছে না এখন। কোথায় ভেবেছে সেতুর সাথে একটু রোম্যান্স করবে, তা না, সেই রুমে এসে একা থাকতে হলো। এমন করে নিচের রুমে বসে থাকতে মোটেও ইচ্ছে করছে না শান্তের। শান্ত চাটা কোনো মতে শেষ করে নিয়ে বসে বসে কিছু সময় ফোন ঘাটালো। দুপুরের খাবার শেষ করে শান্ত রুমে এসে শুয়ে পড়ল বিছানায়। কিছু সময় পর সেতু রুমে চলে আসলো। সেতু রুমে আসতেই শান্ত সেতুকে দেখে বলল, এতক্ষণ ধরে সময় লাগে আসতে? জানো আমি কতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম?
ও মা, আমার জন্য অযথা অপেক্ষা কেন করছিলে? তুমি কি জানো না আমি আমার সব কাজ শেষ করে আসব? তুমি তো রোজ নিজের কাজ করতে থাকো, আজ আমি বাড়িতে আছি তাও তোমার কাজ শেষ হয় না। উফ, আমার জনাব এমন করে রেগে আছে কেন আজ? কি হয়েছে কি আমার জনাবের? কি আর হবে, কিচ্ছু হয়নি। আমার কিছু হলেই বা কার কি, আমার কিছুতেই কারো কিছু যায় আসে না। ও মা, তাই নাকি গো? এত রাগ করে না সোনা। এই যে আমি এখন তোমার কাছে চলে এসেছি, এই নাও, এবার আমায় জড়িয়ে ধরে আদর করো। থাক, লাগবে না। যখন চেয়েছি তখন তো তাড়িয়ে দিয়েছ, এখন এত ভালোবাসার কোনো প্রয়োজন নেই। কি প্রয়োজন নেই? আমি শুনতে পাইনি, আবার বলো। কিছু না, আমি এখন ঘুমালাম, আমায় ডেকো না, ওকে? শান্ত বালিশ ঠিক করে নিজের চোখ বন্ধ করে ফেলল। সে তো বিছানার পাশেই দাঁড়িয়ে আছে আর এক দৃষ্টিতে শান্তকে পর্যবেক্ষণ করে চলেছে। শান্ত আদর পাগল আর সেতুকে আদর করতে না পারার জন্যেই শান্ত এমন করে রেগে আছে। সেতু খুব ভালো করেই জানে কেমন করে শান্তের রাগ অভিমানকে ভাঙাতে হয়। সেতু মুচকি একটা হাসি দিয়ে শান্তের দিকে এগিয়ে এলো। শান্তের পাশে বিছানায় শুয়ে পড়ে সেতু আলতো করে একটা হাত শান্তের বুকের উপর রাখলো। সেতুর হাতের স্পর্শ নিজের শরীরের উপর পেয়ে শান্তের মনের ভিতর দুষ্টু চিন্তা উকি দিয়ে উঠল। শান্ত নিজেকে খানিকটা সংযত করার চেষ্টা করে ঘুমিয়ে থাকার চেষ্টা করলো, কিন্তু সেতু সেটা হতে দিল না। সেতু শান্তের প্যান্টের উপর দিয়ে শান্তের উড়ুতে হাত বুলিয়ে দিতেই শান্ত হকচকিয়ে উঠে সেতুকে উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে বলে উঠল, কি হয়েছে? আমার সাথে এখন এমন করছো কেন? তো কখন করব? আমি আমার স্বামীকে আদর করছি, তাতে তোমার কি সমস্যা? আমার আবার কি সমস্যা? আমার কোনো সমস্যা নেই। সমস্যা তো হবে তোমার, কারণ এখন এখানে অনেকে চলে আসতে পারে, কেউ দেখে ফেললে অনেক ঝামেলা হয়ে যাবে তো জান। কেউ দেখে ফেলবে মানে? এই আমাদের রুমে এখন আবার কে আসবে? আর তুমি এসব কি পাগলের মতো কথা বলতে শুরু করে দিয়েছো? কিছুই তো বুঝতে পারছি না আমি। আমিও না তখন কিছুই বুঝতে পারিনি, তবে আমাকে বোঝানো হয়েছে, এখন আমিও তোমাকে একটু করে বুঝিয়ে দিচ্ছি। দেখো, ফাজলামি করো না। আমার এখন আদর খেতে ইচ্ছে করছে, আমায় আদর খেতে দাও। সরি, আমার এখন ঘুমাতে ইচ্ছে করছে, আমায় এখন ঘুমাতে দাও। শান্ত, খুব বেশি হয়ে যাচ্ছে কিন্তু। আমার সাথে এমন করলে কিন্তু মোটেও ভালো হবে না, এই আমি বলে দিচ্ছি। কি খারাপ হবে? আমিও না তখনকার মতো দেখতে চাই কি খারাপ হয়। আচ্ছা ঠিক আছে, তবে দেখো কি খারাপ হয়। সেতু কথাটা বলতেই দুম করে শান্তের বুকের উপর উঠে পড়ল। সেতু এমন করে শান্তের বুকের উপর উঠে পড়বে সেটা যেন শান্ত নিজেও চিন্তা করতে পারেনি। সেতু শান্তের বুকের উপর উঠে পড়ে শান্তের বুকের উপর আলতো করে হাত বুলিয়ে দিয়ে আদর করে দিতে লাগলো। সেতুর হাত বোলানি খেয়ে শান্ত যেন পাগল হয়ে উঠল। শান্ত বুঝতে পারছে না সেতুর হাতে এমন কি জাদু আছে যেটার কারণে সেতু হাত বুলিয়ে দিতে শান্তের শরীরে শিহরণ বয়ে যেতে লেগেছে। শান্ত অনেক চেষ্টা করলো নিজেকে সামলে নিতে, তবে কোনোভাবেই শান্ত নিজেকে সামলাতে পারল না। অতঃপর আর কি, শান্ত পাগল হয়ে সেতুর সাথে রেসপন্স করতে লাগলো। শান্ত সেতুর ঘাড়ের উপর আলতো করে নিচের দাঁত বসিয়ে দিতেই সেতু শান্তকে বলে উঠল, এই পাগল হয়ে গেছো নাকি? আমার ঘাড়ের উপর এমন করে বাইট করলে কেন? আমি কি নিজের ইচ্ছায় কিছু করেছি নাকি আমায় দিয়ে জোর করে করানো হয়েছে এসব? ওমা, তাই নাকি? তোমায় দিয়ে কখন জোর করে করালাম আমি? এই যে আমার কাছে এসে আমায় বাধ্য করলো ওসব করার জন্য, আমি কি করব? তাই না ফাজিল? আমিও তাহলে এখন তোমার সাথে এই কাজটাই করি, কেমন? দেখো কেমন লাগে। সেতু শান্তের বুকের উপর নিজের দাঁত চেপে ধরে বাইট করলো শান্তের বুকের উপর। শান্ত সেতু দুজন নিজেদের মতো করে ভালোবাসায় হারিয়ে গেল। ভালোবাসা সুন্দর, স্বামী স্ত্রীর মতো পবিত্রতম আর কোনো ভালোবাসা হতে পারে না। ভালোবাসা সব সময় এমন করেই বেঁচে থাকে দুটি দেহের মাঝে। শান্ত আর সেতুর জন্য সবাই দোয়া করবেন, তাদের ভালোবাসার মাঝে যেন সবসময় এমন করেই রোমান্টিকতা ভরে থাকে।